আপনাদের একটা রবীন্দ্র সদন মেট্রোর কাছে একটা 1460 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাচ্ছি। এখানে স্যার আছেন। নমস্কার স্যার, আপনার নাম কি? শুভেন্দু মুখার্জি। আপনার এই লোকেশনটা কোথায় যদি একটু বলেন। এটা হচ্ছে নন্দন রবীন্দ্র সদনের সামনে। নন্দনের সামনে? হ্যাঁ। আচ্ছা, এখানে নন্দনটা কোথায়? বাইরের লোক এই জায়গাটা কিভাবে চিনবে? এটা হচ্ছে চৌরঙ্গিটাস গোল মন্দির, গোখের রোড গোল মন্দির। গোখের রোড গোল মন্দির। হ্যাঁ। এখানে মোটামুটি আপনি বলুন এর আশেপাশে হসপিটাল, নার্সিংহোম, স্কুল কি কি আছে? এটা দক্ষিণ গোয়া সবচেয়ে পশ এরিয়া। হ্যাঁ। এখানে দুটো হসপিটাল বড় বড় আছে, শম্ভুনাথ, পিজি, বাঙ্গুর নিউরো আছে, হ্যাঁ। স্কুল কলেজ সবই আছে এখানে। গোখের থানা কি আপনাদের? হ্যাঁ, আপনাদের থানা কি? ভবানীপুর থানা। আর কত নম্বর ওয়ার্ড? এটা 71 নম্বর ওয়ার্ড। 71 নম্বর ওয়ার্ড। হ্যাঁ। তো আপনি এই আপনার 1460 স্কোয়ার ফুটের ফ্ল্যাটটা বিক্রি করছেন। হ্যাঁ হ্যাঁ। এই ফ্ল্যাটটা বিক্রি করার কারণটা কি? আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আচ্ছা আচ্ছা। তো এটা আপনার ডাইনিং স্পেস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি একটু গিয়ে দেখান, মানে এটা আপনার ডাইনিং dining স্পেসটা আছে। কত বাই কত বড় হতে পারে? এ বড়ই আছে, অনেক বড়। ওটা দেখতে হবে, প্ল্যান দেখে বলতে হ্যাঁ, হবে। মোটামুটি তাও কত স্কোয়ার ফুট হতে পারে? বড় আছে, আমি বলতে পারবো না, হ্যাঁ। প্ল্যান না দেখে বলতে আর আপনি পারবো কি জিনিসগুলো দিচ্ছেন সঙ্গে? না না, এগুলো কিছু দেবো না। এটা কত বছরের পুরনো ফ্ল্যাট? এটা 25 বছর 25 বছরের। হ্যাঁ। এর দেওয়াল কি 10 ইঞ্চি? পুরনো দেওয়াল। 25 বছর আগে যা হতো আমি হ্যাঁ। প্ল্যান দেখে বলবো আমি। এবার আপনার ঢুকেই একটা ডাইনিং স্পেস। হ্যাঁ, ডাইনিং। আচ্ছা, এটা আপনার এন্ট্রান্সটা কোন দিক হচ্ছে? এটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্টে? আচ্ছা, এর ইস্ট 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 ইস্ট, পূর্ব দিক। ইস্ট ইস্ট। এবার এটা আছে আপনার রান্নাঘর, তাই তো? রান্নাঘর, হ্যাঁ। রান্নাঘরে যান আপনি। এটা রান্নাঘর। হ্যাঁ। বড় রান্নাঘর আছে, এখানে দেখুন প্যাসেজ আছে একটা ছোট। হুম। আর এদিকে এটা যে এখানে নন্দনটা এই সাইডে পড়ছে, নন্দন রবীন্দ্র সদন, ওই দেখুন 65 বিল্ডিংটা। আচ্ছা, আসছে না, বাইরে গেলে দেখতে পাবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কিচেনটা, তাই তো? কিচেনটা। হ্যাঁ। আপনার কোথাও ক্র্যাক ট্র্যাক আছে নাকি? না না, কোথাও নেই। আচ্ছা, যেগুলো ফিক্সড আছে যেগুলো থাকবে নাকি? হ্যাঁ, এগুলো সব থাকবে, এইগুলো সব নিয়ে যাবো আমি। আচ্ছা আচ্ছা। আপনার বাথরুম কটা? বাথরুম দুটো আছে, একটা অ্যাটাচ আছে। এটা কি? এটা ছোট স্টাডি রুম আছে। টোটাল 3টে রুম, তাই তো? টোটাল 3টে রুম। এটা স্টাডি রুম। আপনি এখন এটা হচ্ছে এখন শোবার ঘর হয়েছে, এটা এখন এই সাইজটা শোবার ঘর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 3টে রুম ধরতে পারে। কারণ আপনি যদি মার্লিন বা এর প্রজেক্ট দেখেন, এরকম ঘরগুলোই তাদের। হ্যাঁ, তাহলে 3 বেডরুম ধরতে পারে। 3 বেডরুম এটা। হ্যাঁ। ঠিক আছে। এটা আপনার 10 বাই 10 হতে পারে। আমি একটা প্ল্যান দেখে বলবো, আমার হ্যাঁ। প্ল্যান আছে সেটা দেখে বলবো। এবার এই এটা গেল হচ্ছে- আপনার ডাইনিংটা। প্রায় আমার মনে হচ্ছে এটা প্রায় 25 ফুট ডাইনিং হবে। হ্যাঁ, 25 ফুটের বেশি ডাইনিং হবে। এটা একটা এটা একটা কমন প্লাস অ্যাটাচ, দুদিক দিয়ে যাওয়া লাইটটা যায়। একটু জ্বালান আপনি। কমন প্লাস অ্যাটাচ, দুদিক দিয়ে যাওয়া যায়। ওকে, ভেরি গুড। এটা মাস্টার বেডরুম। আচ্ছা। এটা দিয়ে এন্ট্রেন্স আছে বাথরুমে, মানে ওই যে বাথরুমটা দেখলেন, হ্যাঁ। এই সাইড দিয়েও যেতে পারেন। এটা মাস্টার বেডরুম তো অনেক বড়। হ্যাঁ। আর এই দেখে নিন, এই দিকটা আপনাদের নন্দন রবীন্দ্র সদন এই সাইডটা পড়ছে। এই সাইডটা এটা হচ্ছে আপনার কত নম্বর এটা ফ্লোরে, নর্থ স্যার? নর্থ। এটা কত নম্বর ফ্লোরে? এটা হচ্ছে 3 নম্বর। এটা কি Third, top third, floor? হ্যাঁ, এটা টপ ফ্লোর। বেশি গরম লাগছে না তো? না, গরম কম আছে। কারণ পুরনো বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। আপনার কি লিফট আছে? হ্যাঁ, লিফট আছে, কিন্তু লিফটে একটু খারাপ আছে সাময়িক। ওটা কথা চলছে। 1 লাখ টাকার মতো খরচা হলে হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে। আর এই যে দরজাটা কিসের? এটা তো ওই ঘরে যাওয়ার দরজা। আচ্ছা, আচ্ছা। এটা আমরা বন্ধ করেছি, আসা যাওয়ার জন্য। ওকে। দুটো ঘর একসাথে করতে পারবো, বাইরে একটু গেস্ট এসে এলে আমরা এখানে। আরেকটা আপনার ঘরটা হচ্ছে এটা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এটা আপনার আরেকটা হ্যাঁ। ঘর। এটা অ্যাটাচ বাথ আছে। হ্যাঁ, বাথরুমটা দেখান একটু। আচ্ছা, এটা বাথরুম। আর মোটামুটি বারান্দা দেখে নিন, বারান্দা। এটা আপনার কত বাই কত হতে পারে? মানে রান্না দেখে বলতে পারবো, বড়ই আছে। 12 ফুট 14 হ্যাঁ ফুট হ্যাঁ তো হবেই। হ্যাঁ আচ্ছা, এটা আপনার বারান্দা, তাই তো? হ্যাঁ। এবার আপনি বারান্দায় আসুন এবং এখান থেকে আমাদের ডিরেকশনটা দিন, কোথায় কি ব্যাপার। এই সাইডটা হচ্ছে আপনার হ্যাঁ। নর্থ, হ্যাঁ এটা সাউথ, হ্যাঁ। এটা ইস্ট, ইস্ট। এটা ওয়েস্ট। আচ্ছা, তাহলে আপনার সাউথ ইস্টে অ্যাকচুয়ালি বারান্দাটা, হ্যাঁ। তাই তো? মোটামুটি কি কত স্কোয়ার ফুট আর কি দাম রেখেছেন? এইটা টোটাল আছে, সুপার বিল্ট আপ আছে 1460। আচ্ছা। আর আপনার কার্পেট এরিয়া, যেটা বলতে ফ্লোর এরিয়া, 1210-এর মতো, রাফলি 10-15 কি দাম রেখেছেন? এটা 150 রেখেছি, 1.5 রেখেছেন। বসলে কমবে, তাই তো? একটু সামান্য কমতে আর পারে। গ্যারেজ আছে? পার্কিং স্পেস আছে, পার্কিং বড়। ওখানে কি একটা গাড়ি, দুটো ছোট গাড়ি থেকে যাবে? না, একটা একটা গাড়ি, বড় একটা গাড়ি, বাইক? একটা গাড়ি, দুটো বাইক, দুটো তিনটে বাইক থেকে যাবে। আচ্ছা। আর বড়। এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা আপনার, এটা হচ্ছে
চৌরঙ্গি টেরাস। হ্যাঁ, এটা কোথায় এই রাস্তার এই সাইডটা গেছে নন্দন সাইডে, হ্যাঁ। এটা সাইডে গেছে গোল মন্দির। আচ্ছা, মানে এটা বলবো। প্রাইম লোকেশন তাই তো? প্রাইম লোকেশন, এখান থেকে সব বছর হবে, মেট্রো সামনেই পাবেন আপনি, রবীন্দ্র মেট্রো। এখানে কত 15-20 হাজার টাকা স্কয়ার ফুট চলছে তাও বর্তমানে নতুন? কম, হ্যাঁ এখানে কম। তাও পাওয়া যাবে না? আপনি তো পাবেনই না এখানে। হ্যাঁ। এখানে আচ্ছা, এটা কেউ নিয়ে কি কমার্শিয়াল করতে পারে কিছু? সেটা আমি বলতে পারবো না, আমার রেসিডেন্সিয়াল আছে। হ্যাঁ, সবাই residential হবে। সবাই এখানে রেসিডেন্সিয়াল। আমার ওপরে কি করা যাবে আপনার সেট? হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। আচ্ছা, জয়েন্ট ছাড় আছে, সবাই সাপোর্ট করবে, সেটা কোনো ব্যাপার নেই। মোটামুটি আপনাদের এই 1460 স্কয়ার ফুটের ঘরটা আপনি দাম রেখেছেন 1,50,00,000 টাকা দাম। হ্যাঁ। জিনিসপত্র সবকিছু আপনি নিয়ে যাবেন। হ্যাঁ। আপনারা যা বাড়িটা দেখতে পাচ্ছেন, মানে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সিকিউরিটি নেই, তাই তো? না, সিকিউরিটি নেই। লিফট আছে, বর্তমানে একটু খারাপ হয়ে আছে, ওটা সবাই মিলে 50,000 করে দিলে হয়ে যাবে। 2 লাখ টাকার মতো খরচা করলে হয়ে যাবে। হ্যাঁ। বড় গ্যারেজ আছে, এটাই হচ্ছে ম্যাটার। হ্যাঁ, ঠিক আছে। আর যদি আপনি যদি অডিয়েন্সকে কিছু বলতে চান বলতে পারেন। আর কিছু নেই, এখানে গেলে সবসময় সুবিধাই পাবেন আপনি। রাত্রি 2টা-2টার সময় বেরোলেও পাবেন। হাজার একটা ওষুধের দোকান আছে এখান এখানে। থেকে মেট্রো কতটা? এই তো অপোজিট, আমার বাড়ির অপোজিটে মেট্রো। ওই যে একটা বাড়ির পেরালে মেট্রো কোয়ার্টারের পাশেই, আমার পাশে মেট্রো কোয়ার্টার আছে, গোখলে রোড। রবীন্দ্র সদন, হ্যাঁ, হ্যাঁ। ওর পেছন দিকে মেট্রো। বাহ, ওইদিকে আছে নেতাজি ভবন, Okay. একটু দূরে ময়দান। এখান থেকে ডালহাউসি 15 মিনিট। এখানে ডালহাউসি, পাশে ভিক্টোরিয়া। হ্যাঁ ডালহাউসি 15 মিনিট এখান থেকে। ছাদ থেকে ভিক্টোরিয়া দেখা যায়। ওকে, এই ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন এখানে, এটা ভিক্টোরিয়া। আপনার একদম ভিক্টোরিয়ারও কাছে বলতে হ্যাঁ, পারেন। একদম সামনে এখানে। মানে ভিক্টোরিয়া থেকে 400-500 মিটার হবে। হ্যাঁ হ্যাঁ, এইখানে এটা মিলিটারি কোয়ার্টার আছে। এই আচ্ছা। দেখুন ওই এভারেস্ট বিল্ডিং দেখতে পাচ্ছেন, এভারেস্ট বিল্ডিং। এই ছিটকে আসুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এভারেস্ট বিল্ডিং 65 যেটা বিল্ডিং, হ্যাঁ। কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং। আর এখানে এক্স সাইডটা কোনটা? এক সাইড হচ্ছে এই সাইড, এইদিকে আসুন। বিল্ডিং এর পরেরটা, এই দিকটা এক্স সাইড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই সামনেটাই এক সাইড। ওকে, এই যে চকলেট কালারের তো এটা একদম বলতে গেলে আপনার ডালহাউসির কাছাকাছি। ডালহাউসিতে 5 মিনিট ফিটের রাস্তা। আচ্ছা, আর এদিকে এখানে ক্যাথিড্রাল চার্চ দেখতে পাবেন, আসুন ক্যাথিড্রাল চার্চ। এই দেখুন, মানে ধরুন মুম্বাইয়ের পার্টি বা ধরুন হ্যাঁ, কোনো হ্যাঁ, বাইরের পার্টি এটা নিল, হ্যাঁ। এখানে রাত 2টোর সময় 3টের সময় এলো, 24 ঘন্টা আসতে পারবেন, কোনো সিকিউরিটি কোনো লোকেশন ঝামেলা নিয়ে কোনো না, কথা হবে না। না। হাইফাই এরিয়া। হাই-ফাই এখানে একদিন একটা হোটেলে থাকতে হলে একদিন একটা হোটেলের খরচ কত? মোটামুটি অনেক 30,000 টাকা মিনিমাম। 30,000 টাকা এ হবে। হ্যাঁ ভালো লোকেশন এখানে, হ্যাঁ ভিক্টোরিয়ার কাছে। হ্যাঁ। আপনার পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, কোনো এখানে ঝামেলা নেই, কিছু নেই। আচ্ছা, দুটো। মোটামুটি যে কেউ কিনতে পারে এটা, তাই হ্যাঁ, তো? এটা মেনলি মারওয়াড়িরাই কিনছে এইসব প্লট। মানে যাদের টাকা আছে। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম আপনি 90% মারওয়াড়ি পাবেন। আচ্ছা, আপনি কি করতেন স্যার পেশা? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আচ্ছা, করেন বর্তমানে? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর লাস্ট প্রাইসটা একবার বলে দেন। ও 1.5 কোটি। 1.5 কোটি। আর আপনার কত স্কয়ার ফুট? 1460। 3টে রুম Super আছে, builder, 2টো super বড় বড় builder। রুম, হ্যাঁ। একটা ছোট রুম। মানে বেসিক্যালি বলতে গেলে আপনি 2 বেডরুম, কিন্তু আগেকার বাড়ি যেত না, 3 বেডরুম। 3টে বেডরুম। হ্যাঁ। কারণ এখন তো এরকম ছোট বেডরুমকেই একটা সুপার বেডরুম বলে দিচ্ছি। ধন্যবাদ স্যার।